হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা ফেব্রিক দিয়ে ডিজাইন, যেটা আমি নিজের মন থেকেই করেছি, কোনো হেভি কিছু ডিজাইন না। আর এই ব্লাউজে করছি, এর আগে আমি পাঞ্জাবিতে করেছি, তবে ব্লাউজে এর আগে আমি তিনটে ব্লাউজ করেছি। আর এটা নিয়ে 4 নম্বর ব্লাউজ হচ্ছে। এর আগে মাকে করে দিয়েছিলাম, কিন্তু এটা একটা কাস্টমারের, তো আমি কোনো জায়গা থেকে শিখিনি, এমনি ট্রাই করেছি করার, মানে ডিজাইনটা করার মতো। তো সিম্পল ডিজাইন শেয়ার করছি। দেখো, এই তুলি আর কালার লাগে। তো যারা প্রফেশনাল হয়, মানে আর্টিস্ট, তারা সুন্দর করে করে। আমি কিন্তু শুধুমাত্র ট্রাই করেছি, যদি ভুল ত্রুটি হয় তাহলে তোমরা একটু মানিয়ে নিও, কারণ আমিও প্রথম কাজ করছি, আর প্রথম কাজ করতে গেলে একটু ভুল ত্রুটি তো হতেই পারে। যাই হোক, এইরকম একটু বরফি ডিজাইন করে নিয়েছি পুরো ব্লাউজটাতে। তোমরা পুরোটা দেখতে থাকো। এর আগেও আমি একটা মা দুর্গার ডিজাইন করেছিলাম, আর সেই ভিডিও তোমরা যদি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি তার লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর আমাকে প্লিজ তোমরা সাপোর্ট করো, যাতে নতুন নতুন টপিকের ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি। আর আমি এখানে অ্যাক্রিলিক কালার ইউজ করেছি, আর এই যে ব্রাশগুলো, এগুলো আমি অনলাইন থেকে পারচেস করেছিলাম। আর এর শর্ট ভিডিও দেব। মানে 24টা ব্রাশ ছিল, 24টা ব্রাশের দাম নিয়েছিল 111 টাকা, মিশো থেকে কিনেছিলাম। আর এই কালারগুলো, মানে অ্যাক্রিলিক কালারগুলো একটা 25 টাকা করে নিয়েছে। তোমরা যদি রিটেলে কেনো তাহলে 25 টাকা করেই পড়বে, আর যদি তোমরা এমনি বাঞ্চ ধরে কেনো 1 ডজন, তাহলে কিন্তু কম পড়তে পারে। তোমরা কলেজ স্ট্রিট কিংবা অন্য কোনো রিটেল মার্কেট, যেমন বড় বাজার থেকেও এগুলো পারচেস করতে পারো, বা অনলাইন থেকেও করতে পারো। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে, এখানে কিন্তু জল না ব্যবহার করাই উচিত, কারণ জল ব্যবহার করলে কিন্তু কালারটা ঘেটে যাবে। তোমরা অনেকে মনে করতে পারো যে জল দিলে হয়তো কালারটা একটুখানি, মানে তুলিটা টানতে সুবিধা হবে, কিন্তু না, জল দেওয়ার প্রয়োজন নেই। যখন তুলিটার মধ্যে কালারটা মোটা হয়ে আসবে, তখন জল দিয়ে তুলিটাকে ভিজিয়ে কটন দিয়ে বা টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নিলেই তুলিটা ফ্রি হয়ে যাবে। আচ্ছা, এখানে কোনো মানে নাম্বারিং তুলি আমি ইউজ করিনি, নর্মাল কিনেছিলাম। আমি তোমাদেরকে আগেই বললাম যে আমি কোনো প্রফেশনাল আর্টিস্ট নই, আমিও সাধারণভাবেই দেখে দেখে শিখেছি। আর দেখো, সিম্পল ডিজাইন। তো এইরকমভাবে একটা পেপার বা কাপড় মানে এর মধ্যে নিয়ে নেবে, ব্লাউজের বা যে কোনো ধরনের কাপড়ের তলায় তোমরা রাখবে, কারণ এরকম আমি এখানে জল দিয়েছি, অটোমেটিক ঘেটে গেছে। তো প্রুফ তোমরা দেখতেই পেরে এর নিয়ে নেবে, কারণ কালারটা কিন্তু নালে অপোজিটে চলে যাবে। ব্লাউজ হোক, যে কোনো কাপড় হোক, তাহলে দেখতে বিচ্ছিরি লাগবে। আর এটা শুকানোর পর কি করবে, এটা শুকানোর পর একটু আয়রন করে নেবে, তাহলে কি হবে, কালারটা একদম ধরে যাবে। আর আরেকটা কথা, এই জল দিলে কিন্তু এই অ্যাক্রিলিক কালার কিন্তু উঠবে না। তোমাদের আমার এই ডিজাইনটা ভালো লাগছে কিনা আমাকে কিন্তু কমেন্ট করো। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আর ডিজাইনটা ভালো লাগলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আর এই রকম ভিডিও তোমরা যদি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করো। আর দেখো, একদম মন থেকে করেছি, কোনো রকম ডিজাইন অন্য মানে কোনো হেভি ডিজাইন করিনি। এটা একটা কাকি আমাকে করতে দিয়েছে, তো ওনার মানে রিকোয়ার্ড ছিল যে একদম সিম্পল করা। তো এটা হচ্ছে একটা মানে সিনথেটিক টাইপের ব্লাউজ আছে। সুতির ব্লাউজ হলে তুলি দিয়ে টানতে সুবিধা হয়, কিন্তু যেহেতু সিনথেটিক ব্লাউজ একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু যাই হোক আমি একটু অ্যাডজাস্ট করে নিয়েছি। আর দেখো, সম্পূর্ণ ব্লাউজটাতে উনি বলছিল যে মা দুর্গা, যেহেতু পুজো আসছে, মা দুর্গার কোনো কিছু করতে। তো আমি বললাম যে এর মধ্যে হবে না, কেন হবে মা দুর্গা, কিন্তু একটু অসুবিধা হবে, মানে আমি আমার দিকটা ভেবেই বলেছিলাম। যাই হোক, দেখো এরকমভাবে একটু কালার করে নিচ্ছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর আমার সাথে সাথে তোমরাও শিখতে থাকো। আর তোমরা যদি কিছু ডিজাইন তোমরা আমাকে সাজেস্ট করতে চাও, বা কালার সম্পর্কে বা যে কোনো জিনিস সম্পর্কে, তো আমাকে কমেন্ট করো, কারণ আমিও শিখছি, আমিও চাই যে আমিও তোমাদের থেকে কিছু শিখি। তো তোমরা পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আর
প্লিজ আমাকে সাপোর্ট করো। আর এইরকম যদি ভিডিও তোমরা দেখতে চাও তাহলে কমেন্ট করো। আর তোমরা ব্লাউজের কাজ আরও দেখতে চাও কিনা, কিংবা পাঞ্জাবির কাজ দেখতে চাও কিনা, সেটা আমাকে কমেন্ট করো। আমি কুর্তির ওপরেও কাজ করেছি, এখন ব্লাউজটা কমপ্লিট হয়ে গেছে। দেখো সিম্পল ডিজাইন, তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করো। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হেলদি খাও, ভালো থাকো, আর আমাকে সাপোর্ট করো, কারণ এই ধরনের ভিডিও বানাতে খুব কষ্ট হয় বন্ধুরা। থ্যাংকস ফর ওয়াচিং।